নমস্কার, আমরা মুর্শিদাবাদ জেলা যারা 2022 স্টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী শুনতে হবে। নমস্কার, আমরা যারা 2022 স্টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী মুর্শিদাবাদ জেলা, তারা আগামী 5 তারিখ একটা কর্মসূচি নিয়েছি। কর্মসূচি হচ্ছে যে শিক্ষক দিবস উদযাপন, যেটা আপনারা সকলেই জানেন। আমরা চেয়েছি যাদের কাছে আমরা ছোট থেকে পড়াশোনা করেছি সেই সব টিচারদের ইনভাইট করার, যারা বহরমপুর কেন্দ্রিক বা বহরমপুর আশেপাশে যে সমস্ত স্যারদের কাছে আমরা পড়েছি, অনুপ্রাণিত হয়েছি, যারা বিভিন্ন সময় আমাদের আন্দোলনে সাপোর্ট করেছেন বা মেন্টালি আমাদের পাশে থেকেছেন। এই যে দীর্ঘ 3 বছর আমাদের মধ্যে কোনো নোটিশ নেই এবং আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি অবসাদগ্রস্ত। তো যারা আমাদেরকে মেন্টালি সাপোর্ট করেন, যারা আমাদের সমস্যাগুলো শোনেন, সমস্ত রকমভাবে পাশে থাকেন, তাদেরকেও এই শিক্ষক দিবস উদযাপনে আমরা ডাকছি এবং আমরা একটা বৃহত্তর বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। কারণ আমরা মনে করি যে কোনো আন্দোলন জেলায় জেলায় যখন ছড়াবে তখন হয়তো শাসকের ঘুম ভাঙবে। তো বিগত দিনে আপনারা দেখেছেন গত 19 তারিখ আমরা কলকাতার রাজপথে একটা বৃহৎ আন্দোলন করেছি। আপনার কারোর সাথে কম্পেয়ার করছি না, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা সরকারের সাপোর্ট নিয়ে আন্দোলন করেছে। আমরা উইদাউট সরকারের সাপোর্ট আমাদের নিজেদের দাবি মতো আমরা রাজপথে নেমেছি, পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। তাদের থেকে হয়তো অনেক বড় আন্দোলন করেছি আমরা। তো আমাদের আরও বেশি সংঘবদ্ধ হতে হবে আগামী 11 তারিখের আন্দোলনের জন্য। তো তারই প্রস্তুতি হিসাবে প্রতিটা জেলায় জেলা মিট আপ বা জেলা ডিকেসি অভিযান হচ্ছে। আপনারা সকলে সেখানে যাবেন এবং আমরা যারা মুর্শিদাবাদ জেলা রয়েছি তারা আগামী 5 তারিখে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দেখছেন আপনারা, এই টেক্সটাইল কলেজ মোড়, যেখান থেকে আমাদের বিগত দিনে মিছিল শুরু হয়েছিল, আমাদের এই প্রোগ্রাম রাখছি এবং এই দিনকে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং এর সাথে শিক্ষক দিবস উদযাপন, এর সাথে কিছু প্রতিবাদী গান, যেটা আমাদের মনের ভাবনাগুলো প্রকাশ পায়, এমন কিছু অভিব্যক্তি যাতে কীভাবে প্রকাশ পায় সেটা আমাদের সেই দিনকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এটাই বলার ছিল। আর বাকি আমার সহযোদ্ধারা রয়েছে, তারা বলবে। বাপি কিছু বলবে। এখানে একটা সমাবেশ চলছে, এই জন্য সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। নমস্কার, আমরা আগামী 5 তারিখে শিক্ষক দিবস উদযাপন এবং যে আমাদের 8 বছরের যে বঞ্চনার কথা আমরা তুলে ধরার জন্য আমরা এখানে প্রস্তুতি পর্বের জন্য আমরা এখানে এসেছি এবং আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটাইল কলেজের সামনে আমাদের অনুষ্ঠান বাস্তবায়িত হবে এবং আপনারা সকলে যদি আসেন, তারা সেই কথা সেই বার্তাটা যেন আমাদের সরকারকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সামাজিক লোকেদের মাধ্যমে দিতে পারি। আপনারা আসুন এবং শিক্ষক দিবস যে আমরা দিনটা চুজ করেছি এবং শিক্ষক দিবসে যে সবুজ শিক্ষকের রাস্তায়, সেই বার্তাটা সমাজকে তথা সরকারকে তথা প্রত্যেকটা প্রশাসনিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে আসুন। আপনারা যদি শিক্ষক দিবসকে বার্তা হিসেবে দিতে পারেন যে সবুজ শিক্ষকের রাস্তায়, তাহলে আপনারা ভেবে দেখুন কতটা বড় বার্তা দিতে পারবো আমরা রাস্তাতে, যে সবুজ শিক্ষকের রাস্তায়। আপনারা মাথায় রাখবেন যে আপনারা ভবিষ্যতে শিক্ষক হবেন। যদি আপনারা এই শিক্ষক দিবসের দিনে যদি অর্থ না বোধগম্যতা আনতে পারেন, তাহলে কিন্তু আজকে আমাদের আন্দোলন বা আমাদের যে বিক্ষোভ সমাবেশটা পরিকল্পনা পুরোটা বৃথা হবে। তাই আপনারা সকলে আসুন এবং আমাদের যে এত ধরনের যে আমাদের বিভিন্ন ধরনের একটা অনুষ্ঠান করতে গেলে যত রকম পরিশ্রম হয়, সেটা সফলতা অর্জন করতে সাহায্য করুন। এরপরে আমার এক বন্ধু কিছু বলবো। আমিও একজন 22 স্টেট পরীক্ষার্থী, যে কিনা প্রথম যেখানে আইন অমান্য আন্দোলন হয়েছিল সেখানে আমি যথারীতি অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করেছি মানে এই নয় যে আমি অনেক বড় হয়ে গেছি বা কিছু। সেক্ষেত্রে আমার শুধু অংশগ্রহণ যে সম্পূর্ণ আন্দোলনটা সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করবে সেটা একবারও নয়। একমাত্র সব কিছুতে, সব দিক থেকে সবারই অংশগ্রহণ একমাত্র পথ আমাদের আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করা। সেক্ষেত্রে অংশগ্রহণটা শুধু যে
আমাদেরকেই করতে হবে বা কিছু চেনা মুখ সেইটা আমাদেরকে বুঝিয়ে দেবে যে না আমাদের চাকরি চাই, সেটা নয়। এখনো এমন অনেকজন আছেন যারা বাড়িতে বসে আছেন, হয়তো ভাবছেন যে আমরা বাড়িতে বসে করছে তো অনেকজন, ওদের কর্মেই আমাদের কর্মফল পেয়ে যাব, এটা কিন্তু ভাববেন না। আজকে বহরমপুরে এই নিয়ে দ্বিতীয়বার আশা করছি হচ্ছে টেক্সটাইলের মোড়ে। আমরা আজকে যেটা 5ই সেপ্টেম্বর যেটা করতে চলেছি সেটা হচ্ছে শিক্ষক দিবস পালন এবং বিক্ষোভ সমাবেশ। এটা আগে হয়তো হচ্ছে বিক্ষোভ সমাবেশ, সেটা আমরা মিছিলের মাধ্যমে করেছিলাম। আজকে যেটা করব পালনের মাধ্যমে, শিক্ষক দিবস পালনের মাধ্যমে, একটাই উদ্দেশ্য, আমরা শিক্ষক, হবু শিক্ষক সেটা জানানোর জন্য। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে হবু শিক্ষক আপনি জানান দেবেন কি করে? আজকে সাপোজ আগের বার যে বহরমপুরে হয়েছিল সেখানে আমি যতদূর জানি 70 থেকে 80 জন হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আপনারা একবারে আসুন, জিনিসটা এমনভাবে সবাইকে দেখান যে না আমরা পারি, আমরা মুর্শিদাবাদের বাসিন্দা হয়ে, মুর্শিদাবাদের ছেলে মেয়ে হয়ে আমরা সেই জিনিসটা করতে পারবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং জিনিসটাকে প্রথমবারের থেকে দ্বিতীয়বার আরো বেশি করে হোক সেইটা অবশ্যই চাইবো। এইটুকুই বলে আমি এইটুকুই জানাচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, এটাই বলার। আশা করি আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন আমরা কী কারণে এখানে। তো এখান থেকে করার কারণ হচ্ছে আমরা এখন এখানে দেখতে এসেছিলাম লোকেশন, আমাদের এখানকার যারা প্রশাসনিক লোক রয়েছেন তাদের সাথে কথা বলি, এবং যেহেতু আমাদের পারমিশন রয়েছে আশা করি কোনো অসুবিধা হবে না। আবারও বলছি, আগামী 5 তারিখ মুর্শিদাবাদ জেলার যারা রয়েছেন সকলে আসুন। আমাদের বৃহৎ কিছু করতে হবে। 11 তারিখের আগে আমাদের গত 19 তারিখে কি ভুল হয়েছিল সেগুলো যেমন আমরা আলোচনাতে আনতে চাইবো, যে কি করলে আরো বেশি আমরা নিজেদের আন্দোলনকে আরো ছড়াতে পারবো, কি করলে আরো আমরা আমাদের আন্দোলনটাকে কলকাতায় সফলভাবে পরিচালনা করতে পারবো। তো এটাই বলার, এটুকুই রাখছি।